আসসালামু আলাইকুম। আজকে কিন্তু মাছ কিনার জন্য এলাম পাগলা। তাও কি মাছ জানেন? ছাইতেন শিং এলে জিলে জেলাতে খাওয়া যাবো, মনে করেন যে জিলে বর্তা থাকবো ওই মাছগুলো নিবো। তার কারণ ওইলে যে 3-4 দিন করে যেন খাওয়া যায়। বাজারে এত মাছ উঠছে আর মাছের যা দাম, আর ছাইতেন মাছ নিবা চাইলাম, তারপরে করলাম যে না মাগুরি নিবো নাহি, তারপরে করলাম যে এলে তুই পাঙ্গাস মাছের মতোই। আমার কিন্তু নিয়ে যাচ্ছিল আমি ছাইতেন মাছ নেবো 100 টাকা পুয়া, 400 টাকা কেজি। আমি ভাবছিলাম যে 200 টাকা কেজি, ভাবছিলাম যে 1 কেজি নেবো। অত টাকা তো চালানি নাই আমার কাছে, তার কারণ যে অত টাকা দিয়ে 1 কেজি মাছ তো হবোই না। আদিশের মাছ তার কি হবো, 200 টাকা খালি নিয়ে গেছি। তারপরে বাদ দিলাম, কলাম জইলে মাছ বাদ দিই। তারপরে কলাম যে হাঙ্গরি জাপানি যেটাই পাই ওইটাই নিবো। সবটি মাপ দিয়ে দেখতেছে কোনটা নেওয়া যায়। তারপরে দেখি এলেরও দাম বেশি, সব মাছেরই দাম বেশি। রমজান মাস হয়েছে যে তাই সব মাছেরই দাম বেশি। আমার নিয়ত ওই ছাইতেন মাছই নেওয়ার, 1 কোয়াই নিবো নাহি তাই চিন্তা ভাবনা করতে। তাও 1 কোয়া মাছ নিলে 90 টাকা নিবো না, 100 টাকা পুয়া 100 টাকাই নিবো। ছাইতেন গুলের সাইজ ভালো আছিল। তারপরে কলাম যে মাপ দেন। তারপরে দেখি যে 4টা মাছ উঠে খালি, 1 কোয়া মাছ 4টা ছাইতেন উঠে। তারপরে কলাম যে এটাও বাদ দিই। তারপরে ইলে মাছ নিবার হাত দিতাছি, বড় মাছই নিবো। 4টা মাছ দিয়ে কি হবো? এই মাছটা মাপ দিবার গেতাছি, এই মাছটার মেলা ডে হয়। আসলে কি অত আমার চালানি নাই, মেলা কষ্ট কষ্টি করতেছে। কম টাকাতে বেশি মাছ নিবা চাইতাছি। ওই হাঙ্গরি মাছটাও নেওয়া বাদ দিলাম, গ্লাস কাপ নিবা চাইতাছি। গ্লাস কাপ কম টাকার মধ্যে ভালাই বড় মাছ পাওয়া যায়। তারপরে গ্লাস কাপ দাম বেলা হয়ে যায়। তারপরে বললাম যে এই মাছটা নিমুই কালবাউ। এই কালবাউস মাছটা দিয়ে কি আনদিম জানেন? কাছে নাই দোষে, বিশাল বড় নাই। তাই কইলাম যে ছাইতেন মাছ দাম দিলে ভালো হইলো নি। তারপরে ছাইতেন মাছের যে দাম, ছাইতেন মাছ দেওয়া হইলো না। তারপরে কালবাউস মাছ দিয়ে জাত নাই আনদি। এই মাছটার ওজন কথা নি জানেন? 50 গ্রাম কম 1 কেজি, পরাই 1 কেজি। মেলা দিন পরে হাটে এলাম, তাই কইলাম যে মাথাটা সাইডে যাই। রাস্তার হাটেই কিন্তু এই দোকান মানে সেলুন। আমার ঘরে হাট আঙ্গুর কাছে খুব ভালো লাগে, ছোট থেকে এই হাটটা দেখি। আজকে কিন্তু আমি নায়ান দিমু মাছ দান দিম। তাও এত বড় না, এটা কিন্তু ধইরে গাছ রাতে মানে মেলা বড় হয়ে গেছে গা, বাতি হয়েছে নাহি আল্লাহ জানে। এই নাইটা যে কয়দিনে খামু চিন্তা করতেছি। আই ভাইবেন না যে খালি নাই খামু। এই যে মাছ নাইছি, রুই মাছ করছি। এর আগে তো পাঙ্গাস মাছ খাইছি, পাঙ্গাস মাছ খাইয়া যা রোগ ধরছিল, আর পাঙ্গাস মাছ খাম না, রুই মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু এই নাইটা সাদা গেল নি, কিন্তু এর আগে খারাপ হয়েছিল দেখেই এবার আর পাঙ্গাস মাছ নেই, একবার রুই মাছ নিয়েছি।